আমি বাংলার গান গাই, আমি আমার আমি পেয়েছি সুরে, এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি দেখি বাংলার রূপ। ও আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মেশে 13 নদী 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলা আমার কৃষ্ণার জল, একটু শেষ চুমা। আমি একবার দেখি, বারবার দেখি দেখি বাংলার মুখ। চলে গেলেন আদ্যপান্ত বাঙালি প্রতুল মুখোপাধ্যায়। আমি কি ভুলিতে পারি 21শে ফেব্রুয়ারির দিন কয়েক আগেই প্রয়াত হলেন বরিশালের পোলা। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে সংকটজনক অবস্থায় ভর্তি ছিলেন SSKM হাসপাতালে। মাঝে কিছুটা সুস্থ হয়েছিলেন। ডাক্তারদের অনুরোধে বিছানায় বসে নাকে নল লাগিয়েও তিনি গেয়ে শোনান আমি বাংলায় গান গাই। শত ব্যস্ততাতেও মুখ্যমন্ত্রীও গিয়েছিলেন দুদিন আগে গায়ককে দেখতে। প্রতুলের বাবা সরকারি স্কুলের শিক্ষক প্রভাতচন্দ্র মুখোপাধ্যায় স্ত্রী বাণী মুখোপাধ্যায়কে নিয়ে এপার বাংলায় চলে আসেন দেশভাগের পর। কবি মঙ্গলচরণ চট্টোপাধ্যায়ের ধান কাটার গান দিয়ে কবিতায় সুর দেওয়া শুরু প্রতুলের। প্রথাগত শিক্ষা ছিল না, বাদ্যযন্ত্র নিয়েও তিনি গানে অভ্যস্ত ছিলেন না। তার আবেগ আর সুর ও কথার যুগলবন্দি ছিল তার সম্পদ। 1994 সালে যেতে হবে প্রথম তার একক অ্যালবাম, শেষ অ্যালবাম ভোর 2022-এ। শনিবার এই ব্যক্তিত্বের প্রয়াণ ঘটল। বাঙালির মননে তিনি থেকে যাবেন চিরদিন। আমরাও এই ফেব্রুয়ারি মাস এলে যেমন ভাষা দিবসকে স্মরণ করব, তেমন স্মরণ করব আজকের এই প্রয়াণ দিবস। হাউজিং এস্টেটে যান, বড় বড় যেখানে ফ্ল্যাট বাড়ি আছে সেখানে অ্যাড্রেসগুলো দেখেন, দেখে ওখানে বাংলা নাম আছে কিনা দেখেন, তার সঙ্গে যোগাযোগ করেন, জিজ্ঞেস করেন যে আপনাদের ছেলেমেয়েরা কি বাংলা পড়তে পারে, বাংলা বলতে পারে। সেই সাহসের অভাব তো আমাদের চিরকালের বৈশিষ্ট্য। সেই জন্যেই 19শে মে যে সম্মানের যোগ্য তা আমরা আগে দিতে পারি। এইমাত্র শুনলাম, আমি যখন গিয়েছিলাম তখন দেখেছি যে ওই শিলচর স্টেশনকে ভাষা শহীদ স্টেশন নামের জন্যে যে আন্দোলন হয়েছিল সেটা, তখন আমি যখন গিয়েছিলাম শিলচরে তখনও সেটা ভালোভাবেই চলছিল। এইমাত্র ডক্টর রাজীব করের কাছে শুনলাম যে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এতে কোনো আপত্তি নেই জানবার পরেও রাজ্য সরকার এই কাজটা করতে রাজি হচ্ছে না। কী করে সম্ভব আমি জানি না, কিন্তু ওটা এখনও সরকারি
সরকারিভাবে ভাষা শহীদ স্টেশন হয়নি। সে গিয়ে দেখেছি যারা এ ব্যাপারে উদ্যোগী, তারা সেখানে একটা চমৎকার স্ট্যাচু তৈরি করেছেন এবং সেই স্ট্যাচুটাও অনেকের কাছে একটা গৌরবময় স্মৃতি। মানে শিলচরে যেতে গেলে সেই স্ট্যাচুটাও দেখতে হয়, এটা আমি দেখেছি। বহু বইয়ের কভারে, ফটোগ্রাফে সেই স্ট্যাচুটাকে আমি দেখেছি। মানুষের কাছে এটা রীতির মতো তাদের হৃদয়ে গ্রন্থিত করে আছে, কিন্তু এটা এখনো সরকারিভাবে স্বীকৃত হয়নি। ছোট্ট পাখি বন্যা হতে ডাকতে থাকে, মায়ের কাছে ডাক শিখেছে মাকে ডাকে। খুঁজছে খাবার, উঠছে বুড়ি মায়ের পাশে, নিজের কথা জানায় কেন মনে আসে। খিদের কথা, জেদের কথা, ভয়ের কথা, চলতে চলতে বিপদ বাধা জয়ের কথা। কখনো বা কি দুষ্টুমি, ডাকে কান পাতো ঠিক দেখবে তুমি। কচি জানো একটু একটু উড়ে আসা, কাঁপা গলায় বলছে সে তার মায়ের ভাষা। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।